আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের কন্টেন্ট পার্টের ক্লাস শুরু হচ্ছে। তো আমরা হচ্ছে মূল ক্লাসে যাচ্ছি। সো কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আপনার যে কাস্টমার রয়েছে তাদের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি পৌঁছাবেন। সো এই অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য প্রধান যে মাধ্যম হচ্ছে পৌঁছানোর সেটা হচ্ছে কন্টেন্ট। সো এখন কন্টেন্টের কয়েকটা ধরন রয়েছে, আমরা যদি একটু দেখি। কন্টেন্টের হচ্ছে 4টা পার্ট রয়েছে। যেমন হচ্ছে ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট এবং টেক্সট কন্টেন্ট। তো এই কন্টেন্ট সম্পর্কে তো আমাদের ওভারঅল সবারই ধারণা রয়েছে। তো বর্তমান যুগে হচ্ছে সবথেকে বেশি যে কন্টেন্টটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টে এঙ্গেজিং সবথেকে বেশি থাকে এবং এটার সেলস কনভার্টেড এবং এভরিথিং হচ্ছে ডিপেন্ড করে আপনার ভিডিও কন্টেন্টের উপরে। অডিও কন্টেন্ট খুবই কম, সেক্ষেত্রে আপনার হচ্ছে কোনো অডিও বুক যদি থাকে বা কোনো পডকাস্ট থাকে, ঠিক আছে, বা কোনো ইনফরমেশন টাইপ কোনো ভিডিও থাকে, কোনো অডিও থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অডিও কন্টেন্ট। বাট এই ক্ষেত্রে আপনার সেলসের ক্ষেত্রে অডিও কন্টেন্টটা তেমন একটা কার্যকর নয়। পরের অবস্থানে রয়েছে ইমেজ কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের পরেই হচ্ছে আপনার ইমেজ কন্টেন্ট। এরপরে আপনার যে মেইন পার্ট সেটা হচ্ছে ইমেজ কন্টেন্টে আপনার তুলনামূলক হচ্ছে 20%-এর মতো একটা সেল জেনারেট করা সম্ভব। সেক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম করে যখন আপনার পেজে একটা মোটামুটি একটা ভিউ আসবে বা একটা পরিচিতি হবে, তখন হচ্ছে আপনার একটা ইমেজ কন্টেন্ট থেকে একটা ভালো সেল জেনারেট হয়। তো ইমেজ কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট যে শুধু হচ্ছে আপনার সেলসের জন্য তা না। আপনার যখন একটা পেজ পেজ বুস্ট করবেন বা আপনি যখন একটা পেজ মেনটেন করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমেজ কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার পেজে তো আপনি সব অ্যাডগুলো আপনি রান করবেন না, বা সব পোস্ট আপনি হচ্ছে অ্যাড রান করবেন না। সেক্ষেত্রে আপনার পেজে যে অথেন্টিসিটি বা একটা প্রফেশনাল যে পেজ, যার জন্য হচ্ছে আপনার ইমেজ কন্টেন্টটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্টও হচ্ছে আপনার সেলস বা আপনার প্রমোশনের জন্য কন্টেন্ট না। এই কন্টেন্টগুলো সাধারণত থাকে হচ্ছে আপনার পেজের এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য, পেজে হচ্ছে আপনার প্রফেশনাল একটা পেজ তৈরি করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে টেক্সট কন্টেন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে আমাদের আপনার যে ভিডিও থাকবে বা ইমেজ থাকবে, এর উপরে হচ্ছে যে উপরে যে আপনার ক্যাপশনগুলো থাকে, হ্যাঁ, যে টপিকগুলো যে বিষয়গুলো লেখা থাকে, এগুলোও কিন্তু টেক্সট কন্টেন্টের আন্ডারে আসে। আপনার ভালো কপিরাইটার হতে হবে। হ্যাঁ, এই টেক্সট কন্টেন্ট কিন্তু অন্যতম যেটা বলা হয় হচ্ছে কপিরাইট। আপনাকে ভালো কপিরাইটার হতে হবে, ঠিক আছে। আপনাকে এই কন্টেন্টের বিষয়ে খুবই দক্ষ হতে হবে, সেটা আপনি আস্তে আস্তেই হন। তো এই হচ্ছে কন্টেন্টের 4টা পার্ট। তো আমাদের মেইন পার্ট থাকবে যে আমরা হচ্ছে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। সো ভিডিও কন্টেন্টের মধ্যে অনেকগুলো ফরম্যাট রয়েছে, যেমন হচ্ছে ফেসবুক ফরম্যাট, তারপর হচ্ছে রিলস ফরম্যাট, তারপর হচ্ছে আপনার ইউটিউব কন্টেন্ট ফরম্যাট। তো এই সবগুলোর মধ্যে হচ্ছে রিলস বা শর্টস ফরম্যাট যেটা বলে, এই ফরম্যাটটা সব থেকে বেশি চলে। আপনার একটা কন্টেন্টে দেখা গিয়েছে আপনার 60% যদি কোনো অ্যাড ভিউ হয় বা সেলস হয়, সেক্ষেত্রে 100%-এর মধ্যে 60% থাকে হচ্ছে আপনার রিলস কন্টেন্ট কনভার্টার, বাকিটা হচ্ছে অন্যান্য কন্টেন্ট ভিডিও ভিউ যেটা আসে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের কন্টেন্টগুলো যেন রিলস ফরম্যাটে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এঙ্গেজিং বেশি হওয়ার চান্স থাকবে। সো এখন আমরা যখন একটা বিজনেস করব, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্ট আমরা কিভাবে মেক করব। প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা কন্টেন্ট যখন আপনি বিজনেস শুরু করবেন, এখন প্রথম অবস্থায় আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।